কলকাতার উপকণ্ঠে যেখানে আকাশচুম্বী বাণিজ্যিক কমপ্লেক্সগুলো শহরের হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলে, সেখানে রাতের অন্ধকারে একটি গোপন গল্প জড়িয়ে আছে। ব্যস্ত রাস্তার ভিড়, দোকানের ঝলমলে আলো আর মানুষের কোলাহলের মাঝে একটি বাণিজ্যিক ভবনের ৮ তলায় লুকিয়ে আছে একটি রহস্যময় দপ্তর। বাইরে থেকে দেখলে সাধারণ একটি অফিস, কিন্তু এর দরজার পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়। এই দপ্তরটি আর কেউ নয়, আওয়ামী লীগের গোপন আড্ডা, যেখানে একদিনের ক্ষমতাসীন নেতারা এখন ছায়ার মতো কাজ চালিয়ে যাচ্ছেন। বিবিসির একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে এই দপ্তরের কথা প্রকাশিত হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক আবহে ঝড় উঠেছে। আওয়ামী লীগ, যারা একসময় দেশের শাসন ক্ষমতার কেন্দ্রে ছিল, তারা এখন ভারতের মাটিতে নতুনভাবে সংগঠিত হচ্ছে। কলকাতার এই বাণিজ্যিক কমপ্লেক্সের ৮ তলায় তাদের নতুন দপ্তরটি গড়ে উঠেছে। বাইরে কোনো সাইনবোর্ড নেই, শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার কোনো ছবি নেই। ৫০০ থেকে ৬০০ স্কয়ার ফুটের এই ছোট্ট ঘরটি যেন ইচ্ছাকৃতভাবে নিজেকে লুকিয়ে রেখেছে। দরজার বাইরে শুধু বাদামি রঙের একটি সাধারণ দরজা, যা পাশের অন্যান্য অফিসের দরজার মতোই, কিন্তু এই দরজার পেছনে লুকিয়ে আছে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শুরু। এই দপ্তরে প্রতিদিন যাতায়াত করেন এমন কিছু মানুষ যাদের ১ বছর আগেও বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে দেখা যেত। তারা ছিলেন সংসদ সদস্য, মন্ত্রী, জেলা উপজেলার নেতা, এমনকি ছাত্রলীগের শীর্ষ নেতারাও। কিন্তু এখন তারা কলকাতার এই অজানা অফিসে এসে জড়ো হন, গোপনে বৈঠক করেন, পরিকল্পনা তৈরি করেন। তাদের মধ্যে অনেকেই এখন কলকাতার গণপরিবহনে চড়ে যাতায়াত করেন, যেখানে একসময় তারা ঢাকার রাস্তায় বিলাসবহুল গাড়িতে চড়তেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই দপ্তরের অস্তিত্ব এতটাই গোপন যে এটি সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানেন না। এমনকি আওয়ামী লীগের নিম্ন স্তরের নেতাকর্মীদেরও এই দপ্তরের বিষয়ে পুরোপুরি ধারণা নেই। একজন নেতা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানালেন, আমরা ইচ্ছাকৃতভাবে এই অফিসের পরিচিতি প্রকাশ করিনি। কোনো ফাইল, কাগজপত্র বা দলীয় নথি এখানে রাখা হয় না। এটি শুধুমাত্র বৈঠক আর আলোচনার জন্য। এই গোপনীয়তার পেছনে কারণও স্পষ্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই দপ্তরের অস্তিত্ব সম্পর্কে অবগত এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের অনুমোদন ছাড়া এটি চলতে পারত না। তবে এই দপ্তরের মাধ্যমে আওয়ামী লীগ কি পরিকল্পনা করছে তা এখনও রহস্য। গত বছরের ৫ আগস্টের ঘটনার পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই ভারতে এসে আশ্রয় নিয়েছেন। বিবিসি বাংলার একটি প্রতিবেদন অনুসারে অন্তত ৭০ জন সংসদ সদস্য, জেলা উপজেলার সভাপতি, সম্পাদক, মেয়র এবং শীর্ষ নেতৃত্বের প্রায় ২০০ জন এখন কলকাতা ও তার আশেপাশের এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে কেউ কেউ সপরিবারে থাকছেন, আবার কেউ কেউ একসঙ্গে মিলে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এমনকি কিছু নেতা কলকাতায় এসে পরে আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়ায় চলে গেছেন। এই নেতাদের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন। যারা একসময় ঢাকায় বিলাসবহুল জীবনযাপন করতেন, তারা এখন কলকাতার সাধারণ ফ্ল্যাটে ৩-৪ জন মিলে থাকছেন। পঙ্কজ দেবনাথ, একজন সাবেক সংসদ সদস্য, বলেন, আমরা যারা ঢাকায় গাড়ি ছাড়া চলতাম না, তারা এখন বাস, ট্রামে চড়ে যাতায়াত করি। জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এটাই বাস্তবতা। এই দপ্তরে নিয়মিত বৈঠক হয়, তবে কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। ৩০ থেকে ৩৫ জনের ছোট্ট বৈঠক এখানেই হয়ে যায়, যদিও জায়গার সংকুলনের জন্য কিছুটা চাপাচাপি করে বসতে হয়। বড় বৈঠকের জন্য এখনও রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া নেওয়া হয়, তবে দলের বেশিরভাগ কার্যক্রম এখনও ভার্চুয়াল মাধ্যমে চলে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। এমনকি শেখ হাসিনা নিজেও মাঝে মাঝে লাইভ অনুষ্ঠানে যোগ দেন, যেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। এই গোপন দপ্তর চালানোর পেছনে অর্থের যোগান আসছে কোথা থেকে? এই প্রশ্নের উত্তরে নেতারা স্পষ্ট কিছু বলতে চান না। একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দেশ বিদেশের শুভানুধ্যায়ীরা আমাদের সাহায্য করছেন। কেউ কেউ বলেন তাদের পরিবার বা সহকর্মীরা বাংলাদেশ থেকে প্রয়োজনীয় অর্থ পাঠান। তবে এই অর্থের পরিমাণ বা উৎস সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কলকাতার এই গোপন দপ্তর যেন একটি রাজনৈতিক থ্রিলারের মঞ্চ। শেখ হাসিনা, যিনি দিল্লির কাছাকাছি কোথাও অবস্থান করছেন, তিনি গত ৩১ জুলাই একটি গোপন বৈঠকে শীর্ষ নেতাদের ডেকেছিলেন। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনও অজানা। তবে এটি স্পষ্ট যে আওয়ামী লীগ নিজেদের পুনর্গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দপ্তরের অস্তিত্ব এবং এর কার্যক্রম যেন একটি ধাঁধার মতো। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আওয়ামী লীগ কবে ফিরবে? তারা কি আবার ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছে, নাকি এটি শুধুই বেঁচে থাকার লড়াই?
প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর মিলছে না। রাত গভীর হলে কলকাতার এই বাণিজ্যিক কমপ্লেক্সের আলো নিভে যায়, কিন্তু আটতলার সেই ছোট্ট ঘরে আলো জ্বলে। সেখানে কয়েকজন নেতা বসে পরিকল্পনা করেন হয়তো একটি নতুন ভোরের অপেক্ষায়। কিন্তু সেই ভোর কবে আসবে? আর যখন আসবে, তখন কি তারা আবার বাংলাদেশের রাজনীতির মঞ্চে ফিরতে পারবেন, নাকি এই গোপন দপ্তরের গল্প হয়ে উঠবে একটি অসমাপ্ত রহস্য? সময়ই বলবে।